হ্যালো গাইস, আজ আছি আমি আমার পিসি বাড়ি মানে সুন্দরবন। আজ হয়তো পুরো প্রপার ব্লগ করবো না, কারণ আমি আমার একটা কাজের জন্য যাচ্ছি পিসি বাড়িতে। তো যেটুকু পারছি করছি। হ্যালো গাইস, তো আমি এখন আছি কোথায় বলো তো? আমি এখন আছি আমার পিসি বাড়ির এখানে, মানে সুন্দরবন। তো এখানে সত্যি খুব ভালো জায়গা। তো তার কারণ এর আগেও আমি অনেকবার দেখিয়েছি আমার পিসি বাড়ি এলাকা। এখন মাঠের ধান সবে কাটা হয়েছে, বুঝতেই পারছো মাঠে ধান নেই। অ্যাকচুয়ালি সিজন অনুযায়ী হয় সব কিছু। কয়েকদিন আগে এখানে সূর্যমুখী ফুলের চাষ হয়েছিল, মানে বিভিন্ন জিনিস। তারপরে ওইদিকে দেখো, এইটা আমার পিসিদের পুরো এরিয়া, মানে ওই যে শেষ মাথা পর্যন্ত দেখছো এই যে রাস্তাটা, একটা গ্রামের মতো যে রাস্তাটা, এটা আমার পুরো পিসিদের রাস্তা, ঠিক আছে। ওখানে পুরো তাল গাছ, তোমার তাল গাছ, খেজুর গাছ, সব রকম। তো গাইস এখন আবার তাল খাও। ওই যে কেটেছে, কোথায় পড়লো তালটা দেখি। এই যে নিচে। সো গাইস, বেরিয়ে পড়লাম বিকেলবেলা একটু ঘুরে ঘুরে করতে। আর এই নদীটা হলো আমার পিসি বাড়ির ওখানে যে বাজার বসে, মানে হাট বসে, সে হাটের পাশের নদী। সুন্দরবন আমার পিসি বাড়ি এরিয়া। জায়গাটা দেখো, শুধু জায়গাটা মানে এত সুন্দর জায়গা, মানে আমার মনে হচ্ছে যে এখানে যদি শুটিং করতে আসতে পারতাম তো খুব ভালো হতো। অ্যাকচুয়ালি জায়গাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। গাইস কত সুন্দর জায়গা, মানে সত্যি খুব ভালো লাগছে আমার। মানে মানে পুরো মনে হচ্ছে একটা ভাষা নেই, এত সুন্দর চারিদিকে। শুধু তোমার মাছ চাষ করার যে ইয়েগুলো, সব ফিশারি, মানে যেগুলো বলা হয় ফিশারি, মাছ চাষ করার, মাছ চাষ করার জন্য সব জায়গা। কত সুন্দর সুন্দর জায়গা, লোকেশন সত্যি খুব ভালো। খুব ভালো লাগছে তার কারণ আজকে যেখানে এসছি, তো সেখানে দেখো সারাদিন মাছ ধরেছি আমি। আমার পিসির নিজেদের পুকুর, তো সেখান থেকে মাছ ধরেছি, খুব বড় বড় মাছ। দেখাবো, ভিডিওতে দেখতেই হবে কত বড় মাছ ধরলাম। কত মাছ, থালাইকার মাছ, তার মধ্যে আবার একটু মুড়ি দিয়ে আমতে এলো, সেই খাওয়া দিচ্ছি গাইজ। ওই তার কাছ থেকে তাল খেয়েছি কালকে। তো আজকে আবার ভাইরা বলছে যে ব্লগ করতে। অ্যাকচুয়ালি আমি এসছি 2-3 দিন হয়ে গেল পিসি বাড়িতে, তো চলে যাওয়ার কথা ছিল পরের দিনই, তো আমার পিসি যেতে দিচ্ছে না। তো আজকে আমার ফাইনালি যাওয়ার কথা। তো পিসি বলছে আজকেও যেতে হবে না, কালকে চলে যাওয়ার জন্য, মানে কালকে যেতে বলছে। তো জানি না, তো ভাইরা বলছে যে ব্লগ বানাতে। তো জানি না, অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে এসে কিছুই ব্লগ বানায়নি, তো এখন বলছে ওরা ব্লগ বানাতে। তো আমি বললাম ব্লগে তো অনেক সময় লাগে, অনেকটাই মানে 10-15 মিনিট তো ব্লগে লাগবেই। তো ওরা বলছে দাদা 10-15 মিনিট তোমার বাড়িয়ে দেবো আমরা। এখন সব আজকে সারাদিন আবার আমরা খেজুর পারবো, আবার আমরা তাল পারবো, মানে বিভিন্ন কিছু করে ওরা মোটামুটি আরো ব্লগ বানাবে বলছে। তো চলো দেখি আজকে কতটা কি করা যেতে পারে। সারাদিন ধরে তো খেতেই থাকি আম। তো এখন আজকে পিসি বললো আম গাছ থেকে আম পাড়তে, তো আম কালকেও খেয়েছি, তো আজকেও খাবো। আজকেও এই যে ভাইরা এসছে, সব ভাইরা গাছে উঠবে। আমি তো গাছে ঠিক মতো উঠতে পারি না, তো এই ভাইরা উঠবে। তো চলো খেতে থাকি। আর ওদিকেও আছে, কালকে মাছ ধরেছিলাম, অনেক বড় বড় মাছ ধরেছি, এত বড় মাছ ধরেছি দেখাবো। না আমি নিয়ে যাবো না কিন্তু, ওই দেখো বেশি তুমি বুঝতে পারছো না, এত কিছু নিয়ে যেতে পারবো না আমি। এই যে দেখো কোপাকুপি করছে দা দিয়ে। আম কাটবো বলছে, বেকায়দা রোদ, আম পাচ্ছে। ওই এরিয়াটা আমার পিসিদের, এই পুরো এরিয়া আমার পিসিদের। আর এটা আমার পিসিদের বাড়ি। আর ওপাশে আরো পেছনে অনেক জায়গা আছে, সেখানে অনেক কিছু আছে। পেছনে বড় পুকুর আছে, কালকে যেখানে মাছ ধরেছিলাম। এই পুকুরটা আগে ছিল, এইটাও পিসিদের বাড়ির পুকুর। তো এই পুকুরটা হচ্ছে গিয়ে তোমার শ্যাওলা ভরে গেছে, মানে নোংরা হয়ে গেছে, যার জন্য এই পুকুরে কেউ নাবে না। তো পিছনে যে পুকুরগুলো আছে সেগুলো অনেক মাছ ছাড়া আছে, সেইখানে আমরা মাছ ধরি। ওই দেখে দেখো, ওইখানেও আরেকটা পুকুর আছে, সেখানে আমরা মাছ, মানে ওখানে স্নান করতে যায় সবাই, ওখানে মাছ ধরে না, ওই পুকুরটাতে। দেখো ওরা কি করছে ওখানে, আম পাড়তেই পারছে না। আর আমি তো আছি বট গাছের তলায়, এই দেখো বট গাছের নিচে দাঁড়িয়ে আছি ছাওয়াতে, বেকায়দা রোদ বাইরে। কারণ কাল পরশু আমরা যা করেছি, কালকে সারাদিন, কালকে সকালবেলা উঠে মাছ ধরেছি পুকুরে।
কারণ প্রচুর মাছ ধরেছি। এত বড় একটা মাছ ধরেছি আমি কোলে, মানে আমি নিজে ধরতে পারছিলাম না, কোলে নিতে পারছিলাম না এত বড় একটা মাছ। তো এই আম পড়েছে, এবং আমি পিসিকে বলেছি শুধু মাছ খাবো, তো আমাকে শুধু বিকেলবেলা সেই মাছগুলো আমাকে বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি ভেজে দিয়েছে। তো আমি শুধু খেয়েছি মাছ ভাজা, অনেক মাছ ভাজা খেয়েছি। তো তারপরে বিকেলবেলা আবার তাল পেরেছিলাম। তাল মানে আমি পারিনি, ভাইরা পেরে দিয়েছিল, তাই আমি তাল বসে ওই জায়গাটা বসে তাল খাচ্ছিলাম। আমের খোসাটা মোটে ছাড়ানো যাচ্ছে না, মানে এতটাই এর সাথে লেগে আছে, মনে হচ্ছে কাঁচা, যেরকম কাঁচা আম থাকলে যেরকম হয় না খোসার সাথে লেগে থাকে, তো সেরকমই, বাট কিন্তু এটা কাঁচা নয়। মানে অ্যাকচুয়ালি এতটা মিষ্টি, একটু বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো গাইস, এতটা মিষ্টি, মানে কাঁচা মিঠা আম তো যেহেতু, মানে এ দেখো খোসা ছাড়ানো যাচ্ছে না। দেখেছো গাইস, মানে খোসা ছাড়াতে গেলে একটু বেরিয়ে আসছে। তো এতটা মিষ্টি, চিনির মতো মিষ্টি, চিনি, আর অনেকটা ইসের মতো খেতে, মানে একেবারে নরম নয়, আর একটু বালি টাইপের, খুব সুন্দর খেতে। আম পেয়ে গেছে, এই আর একটা পড়েছে। ফোন আছে, সমস্যা ও বিশাল পতাকা কাটছে। গাইস ছোটবেলা থেকে ভগবানের কাছে মন থেকে যা চেয়েছি ভগবান কোনোদিন আমাকে ফেরায়নি। এই কথাটা এই কারণেই বললাম গাইস, একটু আগে আমি তোমাকে বললাম না এখানে যদি শুটিং করতে পারতাম তো খুবই ভালো হতো। এই কথাটাই আমি আমার পিসিকে জানিয়েছিলাম। তো পিসি ওখানকারই একটা মেয়ে ডান্স শেখায়, তার ডান্স গ্রুপ আছে, তার সাথে কথা বলেছিল, এবং সেই টিচার পরের দিন তার ডান্স গ্রুপ নিয়ে এসেছিল আমার কাছে শুটিং করতে, আর আমিও খুব আনন্দ সহকারে তাদের সাথে শুটিং করলাম। দেখো এখনো মেকআপ চলছে। এই আমাদের হিরো, এই আমাদের ভিলেন, সব মেকআপ দিয়ে দিতে হচ্ছে ভিলেনের নায়কের, আর ওদিকে নায়ককে ভিলেন মেকআপ করাচ্ছে। কি দিন দেখেছো? হ্যাঁ, ভিলেন মার খাওয়ার জন্য নায়ককে সাজিয়ে দিচ্ছে। ওদিকে কত মানুষ আসছে, রিন কাকু এই যে আসছে, ওই যে বলছে প্যান খুলে যাচ্ছে, দেখো যাচ্ছে। আর জায়গাটা দেখো কত সুন্দর, আমার পিসি বাড়ির এখানে লোকেশন, কত সুন্দর লোকেশন দেখো। আমাদের নায়িকা ফোনে ব্যস্ত এখন। একটা স্যার দাঁড়িয়ে আছে, দাদা খুব টেনশনে আছে আজকে। 12টা বাজে, এখনো কিছু শুরু হয়নি, দেখো এই যে মেকআপ চলছে। অ্যাকশন। শুটিং শেষ হয়ে গেছে, দেখো ভিলেন শুয়ে পড়েছে, এরা সব আসছে। দাঁড়িয়ে থাকবি, কেউ নড়বি না, দাঁড়িয়ে থাক। হ্যাঁ, নায়কের এর গুন্ডাটা হাইট বেশি। গুড, গুড, কাম, গুড, ভিক্টোরিস, হ্যাঁ, গুড। চলে আয় দিয়ে কাটো, ডোক, ব্যাস, গুড। আমার চলো ফুল দাও।